বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা, ফলে মৃত্যু ঝুঁকিতে পড়ছে অসহায় মানুষরা। এদিকে ঢাকার বাতাসও দূষণের কবলে পড়তে দেখা যায়। চলতি বছর শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তবে আজ সকালে ঢাকার বাতাসে দূষণের পরিমাণ মাঝারি। 14 আগস্ট সকাল 9টা 20 মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir থেকে এ তথ্য জানা যায়। বায়ু দূষণে 175 স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। দ্বিতীয় স্থানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, যার স্কোর 152, এবং 148 স্কোর নিয়ে তৃতীয় স্থানে আজারবাইজানের বাকু। যেখানে ঢাকার বাতাস একসময় সবচেয়ে দূষিত ছিল, সেখানে এখন বায়ুর কিছুটা উন্নয়ন ঘটেছে। তাই বায়ু দূষণের এই তালিকায় 22 নম্বরে আছে রাজধানী ঢাকা। IQAir স্কোর অনুযায়ী 0 থেকে 50 স্কোরের বায়ু ভালো, 51 থেকে 100 মাঝারি এবং 151 থেকে 200 হলে বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়। এছাড়া 301 থেকে 400 এর মধ্যে থাকা IQAir ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বায়ু দূষণে প্রতি বছর প্রায় 70 লাখ মানুষের মৃত্যু হয়, যার প্রধান কারণ স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।